ওই দেখো ঝুমা, রাহুল ঘুমিয়ে পড়েছে। কারণ ভজনদার অজান্তে দুধের গ্লাস আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ভয় করছে কোনটা? আরে আরে ভয়ের কিছু নেই, আরে আমি তো আছি। হ্যাঁ, আমার ডিরেকশন দেওয়া দিচ্ছে, তোমাকে যেমন ডিরেকশন দিচ্ছি তুমি তেমন ডিটেলদের কাজ করবে, ঠিক আছে? ওকে, কোনো চিন্তা নেই। বেস্ট অফ লাক। রাহুল, রাহুল, গৌরী, গৌরী তুমি এসেছো গৌরী? এই তো আমি। গৌরী, রাহুল, রাহুল, গৌরী তুমি তোমার জীবনের দিশা। তাই তো তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। রাহুল। কে? ও গৌরী, জানো গৌরী, জানো একটু আগে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে না রাহুল, তুমি স্বপ্ন দেখছিলে ঝুমাকে নিয়ে। কি বাজে কথা বলছো? এই কি ঝুমা, আপনি এখানে কি করছেন? উঠুন, উঠুন বলছি। আশ্চর্য, আশ্চর্য, এই যে উঠুন, উঠুন বলছি। ও মাধব, কাঁচা ঘোমটা ভাঙিয়ে দিল। আচ্ছা, একটু আগেই তো তুমি আমাকে জড়িয়ে ধরে কত আদর করলে, আর এখন ছাগলের মতো দুধ ছাই করছো কেন বলো তো? ও, তোমার গার্লফ্রেন্ড গৌরী এসে গেছে বলে বুঝি? Shut up! কোন সাহসে আপনি আমার বাড়িতে ঢুকেছেন? আরে, যদি ভাজা মাছটা ওয়েন্ডিও খেতে জানে না। বেরিয়ে যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কুন্দল, কুন্দল ভজন না। কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার কিসে? হ্যাঁ? আরে গৌরী, এই সরি, বৌদি। এই রাহুল, তুই নিশ্চয়ই বৌদির সাথে ঝগড়া করছিলি? না কুন্তল, কুন্তল আমি। আরে রাহুল, তুই এই কাজটা ভুল করেছিস। আরে কিছুদিন পরেই তো তোদের বিয়ে। কুন্তল, আরে রাগ করছো কেন বৌদি, রাগ করছো কেন? আরে বিরহিত প্রেম জমে ভালো। আরে আরে মিস ঝুমা, কি ব্যাপার? এত রাতে আপনি? তোমার চরিত্রহীন দাদা ওকে ডেকে পাঠিয়েছে কুন্তল। না গৌরী, না, তুমি আমাকে ভুল বুঝছো গৌরী, তুমি আমাকে ভুল বুঝছো। জানিস কুন্তল, অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই গৌরীর চিৎকারে হঠাৎ ঘুম ভাঙতে দেখি এই মিস ঝুমা আমার বিছানায় আমার পাশে শুয়ে আছে। থামুন রাহুল বাবু, সবকিছুর কিন্তু একটা সীমা আরে তুই কি বলছিস রাহুল? আমি এখনো বুঝে উঠতে পারছি না রে কুন্তল, যে ঝুমা আমার ঘরে এলো কি করে? রাহুল বাবু, থাক, অনেক হয়েছে রাহুল বাবু, অনেক হয়েছে। নিজের দুশ্চরিত্রতা ঢাকার জন্য আর কত মিথ্যে কথা বলবেন? রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি এখান থেকে চলে যাবে, তোমাদের এই মিষ্টি মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কি করে হতে দিতে পারি? তাই আমি প্রমাণ করে দেবো যে রাহুল হচ্ছে নিষ্পাপ। তার আগে এই যে মিস ঝুমা, আপনি বলুন, অফিস থেকে বাড়িতে না গিয়ে কোন কারণে আপনি রাহুলের শোবার ঘরে ঢুকেছেন? আমি আমার অন্য কোনো উপায় ছিল না স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার কোনো উপায় ছিল না। তার মানে? আপনারা জানেন না স্যার, আমি চাকরিতে জয়েন করার পর থেকে ওই বড় সাহেবের আমার প্রতি নজর পড়েছিল। কাজের বাহানায় যখন তখন আমাকে চেম্বারে ডেকে পাঠিয়ে আমাকে নোংরা কুপ্রস্তাব দিত। বানিয়ে কেন মিথ্যা কথা বলছেন? তুমি বিশ্বাস করো না বলি? তুইও বিশ্বাস করিস না এই কুন্তল, তুইও বিশ্বাস করিস না? আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আরে তোর ভাই তোকে বিশ্বাস না করে ওই নোংরা মেয়েটাকে বিশ্বাস করবে? আরে কখনো না, ওর কোনো কথা আমি শুনতে চাই না। থামো কুন্তল, রাহুল চ্যাটার্জি কতবার দুশ্চরিত্র সেটা জানার জন্য মিস ঝুমার সমস্ত কথা আমি শুনতে চাই। ঠিক আছে, তাহলে শোনো, কিন্তু মিস ঝুমা একদম কিন্তু বাড়িয়ে বলবে না। হ্যাঁ, দাদা, আমি কোনো বাড়ির কথা বলবো না, যা সত্যি আমি তাই বলবো। গৌরী, তুমি ওকে ভুল বুঝো না গৌরী, তুমি বিশ্বাস করো, ওই বড় সাহেবের সঙ্গে তোমার সম্পর্ক আছে জেনেও আমি কিন্তু আপত্তি করেছিলাম, কিন্তু বিশ্বাস করো, উনি আমাকে প্রাণের ভয় দেখিয়ে যখন তখন দিনের পর দিন আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার দেহটাকে নিয়ে ছিঁড়ে খেয়েছে। খবরদার রাহুল বাবু,
সবকিছু শয়তানিটা চক্রান্ত। তুমি বিশ্বাস করো, গৌরী, অফিসের কাজের বাড়ি আর কত নিজেকে ঢাকার জন্য মিথ্যে কথা বলবেন রাহুল বাবু? কি বোঝাবে তুমি লম্পট? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার রঙের স্বপ্নের তুলি দিয়ে তোমার আমি একটা সুন্দর ছবি এঁকেছিলাম। সব এইভাবে তুলি সাপ করে দিলে রাহুল, সব এইভাবে। Don't touch me! খবরদার বলছি, আমার নাম ধরে ডাকার কোনো অধিকার কিন্তু তোমার নেই। তোমার সাথে আজকে সমস্ত সম্পর্কটা আমি মুছে দিলাম। আগামী 7 দিনের মধ্যে আমি আমার বৌদির ভাই চন্দ্রনাথকে বিয়ে করবো। এই জীবনে তোমার মুখ আমি আর দেখতে চাই না। অপরাধে জানিতেই পারিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। আরে তুই শান্ত হ। আমি কেমন করি হোক গৌরীকে বুঝিয়ে শুনিয়ে আবার তোর কাছে নিয়ে আসবো। আর তার আগে চরিত্র মেয়েটাকে আমি ছাড়বো না রাহুল। ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে তুই আমাদের বংশের অভিজাতকে কলঙ্কিত করিস না রে ভাই। রাহুল, এই যে মিস সুভা, এই নষ্টামি করাটাই যদি আপনার পেশা হয় তাহলে এখানে কেন ওই রাস্তায় গিয়ে দাঁড়ান? অনেক টাকা রোজগার খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য আদালতের বিচারে পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো মহিলা যিনি আমার নিষ্পাপ ভালোবাসাকে ধর্ষণ করে আমার ভালোবাসাকে খুন করলেন, বলতে পারেন মিথ্যা? কোন আদালতের বিচার হবে? বলতে পারেন কোন আদালতের বিচার হবে? এই কুন্তল চ্যাটার্জি আদালতে তার বিচার হবে। তুই বুঝতে পারলি রাহুল? তুই অপদার্থ রাহুল, তুই বুঝতেই পারলি না আমি তোকে গৌরীর জীবন থেকে সরিয়ে দিলাম। Well done, my sweetheart. Well done. আমার দানের সঙ্গে দিচ্ছে তুমি নিখুঁত অভিনয় করেছ। I can imagine. আমার সোনাটা, ও আমার মনাটা। আরে ওদের সামনে তোমাকে নোংরা কথা বললাম বলে তুমি রাগ করনি তো সোনা? না, মোটেও না। ওকে তুমি আমার কুরকুরে এই না কাজ করো, তোমার বক্সিস 10,000 কর করে। তুমি আমার ক্যাডবেরি চলো আমরা একটু এনজয় করি। ভালোবাসো এই গাম তুমি কাছে এসো, লাগবি ভালোবাসো। আমি যে রূপসী ঝুমা জ্বালা 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 জ্বালা।
একটু কাছে এসো আমায় ভালোবাসো একটু কাছে এসো আমায় ভালোবাসো মুখোমুখি এই নিশি রাতে চোখে কি রাহুলের পিছনে কেমন দিলাম দারুণ না স্বপ্ন বিলাসে ডুবে থাকা রাহুল চ্যাটার্জি তোর বুকে একটা তিল ছুঁড়ে দিলাম বিষাক্ত তিল। জ্বর হলে ডাক্তাররা 3 ভাগে ওষুধ দেয়, সকাল দুপুর আর রাত্রি, একবার দেয় না, কারণ ডোজ বেশি হয়ে যাবে বলে। আজকে চতুর্থ এবার দিলাম, এরপর গৌরীর পালা। আরে না 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 না, আরে গল্প তবে সেই শুরু হলো, এখন সব কথা বলে দেওয়া ঠিক নয় ডার্লিং। একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসবো।